পুরো গ্রামটি যেন মৃত গ্রাম, যেখানে খুব বেশি মানুষ বসবাস করে না। নিতোর বাড়িতে পৌঁছানোর আগে বাগাস ওয়েদাকে থামতে বলে। তখন সে ওয়েদাকে একটি আংটি উপহার দেয়। এটি ছিল ওয়েদার জন্মদিনের উপহার। এতে ওয়েদার মনে হয় বাগাস সত্যিই তাকে ভালোবাসে। তারা সেখানে একে অপরের কাছে যাচ্ছিল। হঠাৎ কোনো শব্দ শোনার কারণে তারা থেমে যায়। সংক্ষেপে বলতে গেলে শেষ পর্যন্ত তারা নিতোর বাড়িতে পৌঁছায়। বাগাস সঙ্গে সঙ্গে দরজা কড়া নাড়ে, কিন্তু দরজা খুলে বের হয় রিনি। সে নিতোর সহকারী। নিতো তখন বাইরে গিয়েছিল। সেখানে রিনির সঙ্গে ছিল তার ছেলে গুনা। রিনি ওয়েদাকে ঘরের ভেতরে আসতে বলে আর বাগাসকে বাইরে অপেক্ষা করতে বলা হয়। এরপর ওয়েদাকে বসতে বলে। এরপর রিনি ওয়েদাকে একটি লেমন গ্রাসের পাতা দেয়, কিন্তু ওয়েদা তা নিতে অস্বীকার করে। রিনি জিজ্ঞেস করে বাগাস কি ওয়েদার গর্ভধারণের দায়িত্ব নিতে চায় না। বাগাস আসলে এই গ্রামেরই ছিল। পরে সে শহরে চলে যায় এবং বহুদিন আর ফিরে আসেনি। শহরের জীবন তার ভালো লাগে। সেখানে সে ওয়েদার সঙ্গে সম্পর্কে জড়ায়, আর শেষ পর্যন্ত সে দায়িত্ব নিতে চায় না। ওয়েদা উত্তর দেয়, বিষয়টা আসলে এমন নয়। গর্ভপাতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ বাগাস ও সে দুজনেই এখনো বাবা মা হতে প্রস্তুত নয়। এরপর ওয়েদাকে একটি ঘরে নিয়ে যাওয়া হয়, কারণ গর্ভপাতের অনুষ্ঠানটি পরদিন করা হবে। সেই রাতে ওয়েদা ওই ঘরেই বিশ্রাম নেবে। দীর্ঘ পথ চলার ক্লান্তিতে ওয়েদা বিছানায় শুয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরে সে দেখতে পায় দরজাটি নিজে থেকে খুলে যাচ্ছে। এরপর সে রান্নাঘরের দিক থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। ওয়েদা সঙ্গে সঙ্গে সেখানে যায় এবং দেখে একটি হাঁড়ি পড়ে গেছে। ওয়েদা ফুটন্ত কেটলিটি তুলে নেয়। ঠিক তখনই সে চমকে ওঠে, কারণ রিনির ছেলে গুনা হঠাৎ তার পেছনে দাঁড়িয়েছিল। গুনা ইশারায় যেন ওয়েদাকে বুঝিয়ে দিতে চায় এই গ্রাম থেকে তাকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে, কিন্তু সে কথা বলতে পারে না, কারণ গুনা বোবা। হঠাৎ করে গুনা অজ্ঞান হয়ে পড়ে। এরপর রিনি এসে তার সন্তানকে শান্ত করে। রিচুয়াল শুরু হওয়ার আগে ওয়েদাকে কয়েকটি নিয়ম মানতে বলা হয়। তার মধ্যে একটি হলো কাদামাটি দিয়ে গোসল করা। এরপর সে বাড়ির পেছনে যায় কুয়ো থেকে পানি তুলতে। তারপর রিনি ওয়েদাকে নির্দেশ দেয় এই কাদামাটি সারা শরীরে মাখতে হবে এবং শহর থেকে আনা কোনো সাবান ব্যবহার করা যাবে না, সাধারণ সাবানও নয়। গোসল করার পর অদ্ভুতভাবে ওয়েদার পেট ব্যথা করতে শুরু করে। সম্ভবত কাদামাটি দিয়ে গোসল করার পার্শ্ব প্রতিক্রিয়া ছিল এটা। তার উপর সে বমি করতেও থাকে। ঠিক তখনই সে দেখে গুনা বাড়ির বাইরে দৌড়াচ্ছে। অস্বস্তি অনুভব করলেও ওয়েদা তাকে অনুসরণ করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই সে গুনাকে আর খুঁজে পায় না। এর বদলে সে দেখতে পায় একটি পুরুষ অবয়ব, যার মাথা শুকুরের মতো।